হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে ডিপ ফ্রিজটা পরিষ্কার করব, আর এজন্য সকালবেলায় ফ্রিজটা খুলে নিয়েছি, সব কিছু বের করে ফেলবো। দেখেন কতটা মোটা হয়ে বরফ জমে গেছে। তো আসলে অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না, তো ভাবলাম যে এখন পরিষ্কার করে নিই। তো ফ্রিজের সব কিছু খুলে এরপরে সকালবেলার নাস্তাটা বানানোর জন্য চলে আসছি। আমার ছেলে একাই নাস্তা করবে, আমি তো রোজা, আমি তো নাস্তা করব না। তো এখানে একটু সেমাই রান্না করে নিতেছি, সাথে রুটি বানাবো। আর রুটির সাথে আমার ছেলে আজকে বলতেছে সবজি বা ডিম খাবে না, বলতেছে যে একটু অন্য কিছু করে দাও। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, অন্য কিছু কি দিব, পরে সেমাই রান্না করে দিতেছি। এখানে পাকিস্তানি যে চিকন সেমাইটা আছে সেই সেমাইটা রান্না করে দিতেছি। তো সেমাইটা রান্না কিন্তু হয়ে গেছে, ঠান্ডা হলে দেখা যাবে আরও একটু ঘন হয়ে যাবে। সেমাই রান্না করে এরপরে রুটি বানানোর জন্য আটাটা আঁকাই করে নিচ্ছি। আজকে একটু বেশি করেই বানায় রাখতেছি রুটি, কারণ প্রতিদিনই দেখা যায় সকালে বা রাতে কিন্তু রুটি বানাতে ভালো লাগে না। তো ভাবলাম যে আজকে একটু বেশি করেই বানায় রাখি। তো রুটিটা আমি কিন্তু হালকা একটু এপাশ ওপাশ করে সেঁকে পরে রাখতেছি। রুটিটা বানানো থাকলে দেখা যায় সকালে বা রাতে টেনশন থাকে না রুটি বানানোর। তো সবগুলি রুটি কিন্তু সেঁকা হয়ে গেছে, এখন ফ্যানের নিচে রেখে দিব, ঠান্ডা হলে এরপরে বক্স করে রেখে দিব। তো আমার ছেলেকে এখন নাস্তাটা দিয়ে দিতেছি, ওরে একটা রুটি সেঁকে দিলাম আর সেমাই দিলাম। তো ও নাস্তা করে তারপরে এখানে দেখতেছে যে ফ্রিজের কি অবস্থা। তো বরফ কিন্তু এখনও অনেক শক্ত আছে, তো এখনই খুলবে না। তো আমার ছেলেকে বলতেছি যে তুমি এখনই খুলতে পারবা না, আরও কিছুক্ষণ সময় গেলে দেখবা এমনিতেই খুলে গেছে। আর ফ্রিজ পরিষ্কার করতে যে তো মনে পড়ছে যে তাল রাখছিলাম তালের সিজনে, সেই তাল তো আর খাওয়া হয় নাই। তো এই পটটা নামায় রাখলাম, এখানে যতটুকু আছে এটা দিয়ে আজকে সন্ধ্যার সময় একটা নাস্তা তৈরি করে দিব। আরও 2টা বক্সের মধ্যেও আছে, ওগুলি আবার অন্য সময় নামাবো। আসলে এমনই, ডিপ ফ্রিজের মধ্যে না কোনো কিছু রাখলে দেখা যায় বক্সটা যখন নিচে চলে যায় তখন আর মনে থাকে না যে এই বক্সের মধ্যে কি রাখছি। তো দেখা যায় অনেক দিন হয়ে যায়, পরে মনে পড়ে যে ওই জিনিসটা তো রাখছিলাম, পরে যখন মনে পড়ে তখন আবার নামাই। এখন চলে আসছি দুপুরের রান্নাটা করার জন্য। করলা ভাজি করব আর গুলশা মাছ নামাই নিছি, গুলশা মাছ বেগুন আর আলু দিয়ে রান্না করব। আর ডাল নিছি, ডাল রান্না করব, ভাত। ডালটা তো আমাদের প্রতিদিনই লাগে, কারণ ডালটা ছাড়া আমার ছেলেও দেখা যায় খেতে চায় না, আর আমারও ভালো লাগে না, আমাদের দুইজনেরই ডাল হলে ভালো লাগে। এরপরে তো সব কিছু কেটে রেডি করে নিলাম, বেগুন আলুও কেটে নিছি, আর এখানে চিংড়ি মাছ নামাই নিছি। করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, করলার সাথে কুচি করে একটু আলু দিছি। গ্যাসের ফ্লেম একেবারেই কম, এজন্য একটা চুলাতেই আস্তে আস্তে রান্না করতে হইতেছে, 2টা চুলা জ্বালানো যাইতেছে না। তো অল্প একটু মশলা দিয়ে তারপরে পেঁয়াজের সাথে চিংড়িটা ভালোভাবে কষিয়ে তারপরে এখন করলা দিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজিটা করে নিতেছি। কিছুদিন তো ভালোই ছিলাম, ঈদের বন্ধ যখন ছিল তখন কিন্তু ভালো গ্যাস ছিল। এখন আবার সেই আগের সমস্যা শুরু হয়েছে, দুপুরে রান্নার সময় গ্যাস থাকে না। তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিলাম, টেবিলে রেখে দিলাম। ভাজি হয়ে যাওয়ার পরে ডাল বসাই দিয়েছিলাম, তো ডালটা কিন্তু হয়ে গেছে, ডাল বাগার দিয়ে ফেলছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আম দিয়ে কিন্তু এই গরমের মধ্যে ডাল আসলে সবাই পছন্দ করি, তো আমারও ভালো লাগে। তো ডাল হয়ে যাওয়ার পরে এখন মাছটা রান্না করে নিতেছি, সব মশলা দিয়ে তারপরে মশলাটা একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে মাছ দিয়ে মাছটাও কষায় নিলাম। মাছটা উঠায় রেখে এরপরে এখন এখানে তরকারি দিয়ে দিব, বেগুন আর আলু দিয়ে রান্না করব। তো বেগুন আর আলু কষানো হয়ে যাওয়ার পরে পানি দিয়ে দিলাম। অতটা ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করেই রান্না করব। মাছ দিয়ে দিলাম।
আমি এদিকে রান্না করতেছি আর আমার ছেলে কিন্তু ওইদিকে ফ্রিজ পরিষ্কার করে ফেলতেছে, কারণ একটু আগে দেখে আসলাম যে বরফগুলি সবগুলি গইলা গেছে। তো আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমডাল রান্না করলাম, গুলশা মাছ রান্না করলাম, চিংড়ি দিয়ে করলা ভাজি করলাম আর ভাত। এই আজকে দুপুরের খাবার। আর এইদিকে যে আমার ছেলে কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলছে, পরিষ্কার করে পরে ভিতরটাও একেবারে সুন্দর করে মুছে ফেলছে। তো এখন আবার সব কিছু রাখবো আস্তে আস্তে, কিন্তু এখন রাখবো না, একটু পরে রাখবো। ফ্রিজের লাইনটা আবার দিয়ে দিছি, তো ফ্রিজের ভিতরে একটু ঠান্ডা হলে তারপরে রাখবো। তো এরপরে কিন্তু সব আবার রেখে দিছি ডিপ ফ্রিজে। তো আমি সব কিছুই বক্স করে রাখি। আসলে বক্স করে রাখলে দেখা যায় কি একটা সুবিধা, ফ্রিজটা নষ্ট হয় কম, ময়লা হয় কম। দেখা যায় মাছ বা মাংস যদি এমনিতে রাখি, যতই পলিথিন পেঁচায় রাখি না কেন, দেখা যায় একটু কিন্তু পানি পড়েই। তো এতে দেখা যায় ফ্রিজটার ভিতরেও গন্ধ হয়, আবার ময়লাও হয়। তো এইভাবে বক্স করে রাখলে কিন্তু আর দেখা যায় নষ্ট হয় না। এখন হচ্ছে বিকালবেলা প্রায় 4টার মতো বাজে। তো এই মাটির প্লেট, হাঁড়ি এগুলা সব আজকে রোদে দিছিলাম। তো পয়লা বৈশাখের সময় যে এগুলি নামাইছি আর রাখা হয় নাই, দেখা গেছে এর মাঝখানে আবার বৃষ্টি হয়েছে। তো মাটির জিনিস তো না শুকায় রাখলে ভালো থাকবে না, এই কারণে শুকায়া ভালোভাবে এরপরে রাখলাম। আমি এই প্লেটটা লোকাল মার্কেট থেকে কিনছি, আর অন্য সবগুলি মাটির জিনিস আমি আড়ং থেকে কিনছি। তো আসলে লোকাল মার্কেট থেকে যে কিনছি এই জিনিসটা কিন্তু আমার ভালো পড়ে নাই, কেমন জানি একটু নষ্ট হয়ে গেছে। তো আসলে মাটির জিনিস আমার মনে হয় আড়ং থেকে কিনলেই বেশি ভালো। আড়ং থেকে যেগুলি কিনছি ওগুলি কিন্তু একটুও নষ্ট হয় নাই। আর আড়ংয়ের প্লেট, বাটি, হাঁড়ি এগুলার ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর, কিন্তু লোকাল মার্কেট থেকে যেটা কিনা হয়েছে একটা প্লেটই কিনছিলাম, তো এই প্লেটটার ফিনিশিংও কিন্তু এত সুন্দর না। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওতে এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাটির জিনিসগুলি কিন্তু সাধারণত প্রতিদিন ইউজ করা হয় না, দেখা যাবে এখন রেখে দিব, আবার হয়তো পয়লা বৈশাখের সময় নামাবো, তখন আবার ইউজ করা হবে। আর এই জন্যই একটু ভালোভাবে শুকিয়ে রোদে এরপরে রাখলাম। আর এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত, তালের পিঠা বানাইতেছি। তো আজকে আর অন্য কোনো ইফতারির আয়োজন করি নাই, এই তালের পিঠাই খাওয়া হবে। আর আমি নামাজ পড়ে এরপরে ভাত খেয়ে ফেলবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।